হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি কাল বলেছিলাম আজ মায়ের বাড়ি যাব। তো হ্যাঁ, ফাইনালি আজকে না মার বাড়ি যাব। আর কাল থেকেই অপেক্ষায় ছিলাম যে কখন সকাল হবে, কখন মার কাছে যাব। আর সারা রাত ভাবছি কখন সকাল হবে, কখন সকাল হবে। এই সকাল হয়ে গেল। তো ফাইনালি সকাল হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হব, বাচ্চাদেরকে ফ্রেশ করব দিয়ে এবার একটু তার পাপাকে গরম জল প্রত্যেক দিনের মতো কফি, লেবু, মধু দিয়ে তাকে একটু দিব। তারপর নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। আর ব্রেকফাস্টে তেমন কিছু খাবো না। এক্সাইটেড আছি যে কখন যাব মার কাছে। আহ, সেই জন্য আগের দিনের যেই দুধটা আমি শিয়ামের জন্য গরম করে রেখেছিলাম, তো ওর শরীরটা রাত্রে খারাপ করছে, বললো মা আজ আমি দুধ খাবো না। তো ওই দুধটা দিয়েই আমি ঝটপট একটু কফি বানিয়ে নিলাম নিজের জন্য। দুটো বিস্কিট আর কফি খেয়ে ভাবলাম যেটা প্রয়োজন সেটা স্নান করে আবার রেডি হলাম, বাচ্চাদেরকে রেডি করে বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। আর ওর পাপা বলছিল যে আর 1 ঘন্টা পরে যেও, আমার একটু কাজ আছে, 1 ঘন্টা পর একসঙ্গেই যাব। তো আমি আর ভালো লাগছে না, কখন মার বাড়ি যাব সেই অপেক্ষায়। তো আমি বললাম যে আমরা চলে যাচ্ছি টোটো ধরে, তুমি পরে এসো। তারপরে আমরা চলে গেলাম টোটোতে একাই। দিয়ে তার গিয়েই তাদের এত আনন্দ, তার নানুর কোলে দুজনেই। তারপরে মামার সঙ্গে একটু মজা, হাসি মজা। তারপরে এসে আম্মু বললো যে এবার খেয়ে নে, দুপুর হয়ে গেছে। তারপরে খাবার, আজকে দুপুরের মেনু পোলাও করেছিলাম একটু, আর মাংস, স্যালাড, টমেটোর চাটনি, তার সাথে একটু কোক ছিল। খাওয়া দাওয়া করতে করতে একটু ভাবির সঙ্গে, মার সঙ্গে আড্ডা মারলাম। তারপরে রাত্রে বাড়ি ফিরতে হবে আবার, এটা ভেবে মন খারাপ করছিল। কিন্তু বাড়ি ফিরতে হবে, ওর পাপা চলে গেছে, আবার আসবে রাত্রে আমাদের নিতে। সবাই মিলে এবার সময় দিব, কারণ আজকেই আবার ফিরতে হবে বাড়ি। যেটুকু সময় পাই একটু তাদের সঙ্গে সময় স্পেন্ড করি। সবাইকে বাই, ভালো থেকো।